প্রতিদিন এইভাবে চ্যালেঞ্জ করবো এখানে। যখন আপনারা ভারতের আগ্রাসনের পক্ষে কথা বলবেন তখনই আমরা চ্যালেঞ্জ করব। এবং রাজনৈতিক দলগুলো এখানে বড় বড় দল আছে, বিএনপি নাম বলতে লজ্জা নাই, জামাত আছে, জাতীয় পার্টি আছে, আমাদের গণ অধিকার পরিষদের 2টা ভাগ আছে, আরো অনেক দল আছে। প্রত্যেক দলকে আমি নিজেকেও প্রশ্ন করছি যে আমি নিজেও যেন ভারতের দালালি না করি। যারা করেছেন আপনাদের প্রতি নাগরিকদের পক্ষ থেকে ধিক্কার জানাই। এবং আওয়ামী লীগের যেই পরিণতি হয়েছে আমারও সেই পরিণতি হবে রাজনীতিতে যদি আমি ভারতের দালালি করি, এটা যেন সবাই মনে রাখি। ধন্যবাদ সবাইকে। আমাদের মিছিল হবে, আমাদের সদস্য সচিব আহ্বায়ক শূন্য বক্তব্য দিলে সবাই মিছিলে অংশগ্রহণ করবেন, কেউ যাবেন না। এই পর্যায়ে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব যারা ভারত হাসান সাহেব। বন্ধুগণ, আমাদের আজকের এই প্রোগ্রামটি ছিল শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে। জরুরি আবহাওয়ার কারণে আমরা এদিকে প্রেস ক্লাবে নিয়ে আসছি। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের আজকের এই বিক্ষোভের যে শিরোনাম সেটি হচ্ছে ভারতে আমাদের ছাত্র জনতার যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, ভারতে ইলিশ পাঠানোর এই সিদ্ধান্তকে বাংলাদেশের জনগণ ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। যেখানে আমার দেশের জনগণ ইলিশ খেতে পারে না, আকাশ চুম্বি দামের কারণে আমার দেশের অনেক মানুষ রয়েছে জাতীয় মাছ ইলিশ জীবনে একবারের চোখে দেখে নাই। সেখানে কিভাবে এই সরকার ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নেয়, তাদের এই স্পর্ধ কিভাবে হয়, তাদের এই দুঃসাহস কিভাবে হয়, এই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে চেয়ারে বসে তারা ছাত্র জনতা তথা জনগণের আবেগকে পুঁজি করে এই ধরনের একটি সিদ্ধান্ত নেয়। আমরা স্পষ্ট করে বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারকে ভারতে ইলিশ পাঠানোর যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিল করতে হবে এবং এই ইলিশের দাম আরো সহজলভ্য করতে হবে। কেজি যাতে